আসসালামু আলাইকুম 2024 সালের বার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের নমুনা প্রশ্ন এবং প্রশ্নের কাঠামো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এই প্রশ্নের কাঠামো অনুসারে তোমাদের বার্ষিক পরীক্ষাটি করা হবে। সো দেখো এখানে তোমাদের পূর্ণমান থাকছে 100 মার্কের এবং সময় বরাদ্দ থাকছে 3 ঘন্টা। প্রথমে যদি আমরা দেখি কবিভাগটা থাকছে নৈর্ব্যক্তিক অংশ নিয়ে, বহু নির্বাচনী অংশ থাকছে 15টি এবং এক কথায় উত্তর থাকছে 10টি। বহু নির্বাচনী অংশ 15টিতে থাকছে 1 মার্ক করে 15 মার্ক। সো এখানে তুমি জাস্ট 9 নাম্বার করলা, দেন এটার যে আনসারটা হবে সেটা তুমি দাগায় দিলা। দাগায় বলতে তোমাকে খাতায় লিখতে হবে, OMR থাকবে না, খাতায় লিখবা আর কি। খাতায় এই 15টির উত্তর তুমি লিখবা। লেখার পর তোমাকে এক কথায় উত্তর দিতে হবে। এক কথায় উত্তর কি? জাস্ট একটা শব্দে কিংবা দুইটা শব্দে সর্বোচ্চ একটা বাক্য তুমি লিখতে পারো, এর বেশি লেখার প্রয়োজন নাই, যেহেতু প্রতিটি প্রশ্নের মান এখানে 1 মার্ক করে, মোট 10 মার্ক, 10টি প্রশ্ন। এখন আমরা দেখছি খ বিভাগের প্রশ্নগুলো একটু লেন্দি হবে, বলতে সামান্য আর কি, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। যেমন এখানে বলছে লক্ষ্য দল কি, তুমি এখন এটার সংজ্ঞাটা একটু ভালোভাবে বুঝিয়ে বলবা, লিখবা আর কি, একটা কিংবা দুইটা লাইনে তুমি লিখতে পারো। এখানে 2 মার্কস থাকছে, 10টি প্রশ্ন, 20 মার্ক। তারপর হচ্ছে তোমাদের গ বিভাগ রয়েছে। গ বিভাগের রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন, মানে তোমার উদ্দীপক ছাড়া থাকবে। এখানে 5টি থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। 5 × 3 অর্থাৎ মানে 15 মার্ক। এখানে জাস্ট নমুনা আকারে দেখাই দিছে। আর যারা এখনই তোমাদের মানে ক্লাসের সিলেবাস দেখো নাই, মান বন্টন সম্পর্কে জানো না, তাদেরকে বলবো আমার চ্যানেলে অলরেডি প্লেলিস্ট বানিয়ে দেওয়া হয়েছে সিলেবাস এবং মান বন্টনের উপরে। সো ওইগুলা থেকে তোমাদের যার যার ক্লাস অনুসারে দেখে নিবা। আমি বিস্তারিত এখানে আলোচনা করেছি। এখানে হচ্ছে ঘ বিভাগটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর, অর্থাৎ উদ্দীপক দেয়া থাকবে, 7টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 8 করে, 8 × 5, মোট 40 মার্ক। সো এই যে 8 মার্কটা থাকছে, এখানে আবার দুইটা অংশ, প্রথম অংশে 3 মার্ক, দ্বিতীয় অংশে 5 মার্ক। এই যে 1 নাম্বারটা দেখো তোমার, এটা হচ্ছে এইটুকু হচ্ছে তোমার মূলত উদ্দীপক। সেই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাকে এখানে প্রশ্ন করা হয়েছে যে রিফ্রেশ কোন ধরনের সম্পদ, পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করে। আর হ্যাঁ, এই শুধু যে তুমি উদ্দীপক পড়ে আনসার করবে এই বিষয়টা এমন না, তুমি আগে টেক্সট বুকের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসটা ভালোভাবে কভার করবা, ভালোভাবে পড়বা। পড়ার পর সেই উদ্দীপকের সাথে অ্যাডজাস্ট করে আনসারটা লিখবো। অনেকটা সৃজনশীল টাইপের, সরাসরি সৃজনশীল না হলে, মানে সৃজনশীলকে কিন্তু তারা পার্ট আকারে ভাগ করছে, ঠিক না? এক কথায় প্রশ্নটা একটু আলাদা করছে, আর এগুলা জাস্ট 3 এবং 4-এর জন্য রাখছে। অলমোস্ট সেম, বাট টোটালি সেম না। তারপরে এখানে আবার খ নাম্বারে কোয়েশ্চেন, যে 5 মার্কের কোয়েশ্চেন, আর চেষ্টা করবা 3 মার্কের চেয়ে 5 মার্কেরটা একটু বাড়ায় লিখতে, যেহেতু মার্কসটা বেশি, সো একটু বাড়ায় লেখার চেষ্টা করবা। সো এগুলাই মানে উদাহরণস্বরূপ দেখাই দিছে আর কি, নমুনা আকারে। আর এটা হচ্ছে তোমার প্রশ্নের উত্তর, যে নমুনা প্রশ্ন দেখাই দিছে সেটার উত্তর। সো আজকের মতো পর্যন্ত ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবো, যেন তারা দেখে উপকৃত হতে পারে। আর ভিডিওতে লাইক করবা, কমেন্টে তোমার মন্তব্য জানাবা। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবা, যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে চলে যায়। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।